আদি কিন্তু পূর্বে জানিয়েছিলেন যে তিনি ফোন কল এবং বার্তার মাধ্যমে হুমকি পেয়েছেন। তার পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, পরিবারের নারী সদস্যদের ক্ষতি করারও হুমকি দিয়েছিল। এমনকি জুলাই তাকে হত্যার 1 মাস আগেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু তিনি নিজেও সতর্ক ছিলেন না এবং সেই ধরনের কিন্তু কোনো প্রোটেকশনও চাননি। এ ব্যাপারে কিছু বলবেন? প্রোটেকশনে চানা বলতে আমরা তো শুধু শরীফ ওসমান হাদি ভাই নয়, এখানে আমাদের জুলাইয়ের অন্যতম যারা নেতৃত্বে ছিল তারা তাদের এই সিকিউরিটি কনসার্ন রাষ্ট্রকে অনেক আগে অবহিত করেছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার সেই জায়গায় সঠিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। একই সাথে এটা একটি খুব ভয়ঙ্কর রকম বিষয় যে গত 15 বছরে আওয়ামী লীগের যে প্রশাসনিক ভাবে বিশেষ করে গোয়েন্দা সংস্থাকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের এখনো সেট আপ রয়ে গেছে, তারা কিন্তু নানাভাবে এই সাবোটেজ করার চেষ্টা করে সরকারকে অকার্যকর করা। জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব আছে তাদেরকে কিভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, তাদেরকে সরাসরি হত্যা করা যায়, সরকার যেন তাদেরকে নিরাপত্তা দিতে না পারে। ফলে সরকারের ভিতর থেকে গোয়েন্দা সংস্থার একটা অংশ, প্রশাসনের একটা অংশ যারা রাষ্ট্রবিরোধী, যারা এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে যেটা ঘোষণা দিয়েছে, নির্বাচনের তফসিলের হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগ ব্যতীত তারা এই দেশে নির্বাচন হতে দিবে না, এবং সেটার জন্য তারা যে একটা হত্যার মিশনে নেমেছে, সেটাকে যারা প্রশাসনের ভিতরে থেকে এই ধরনের রাজনৈতিক মানে দেশকে অস্থিতিশীল করার হত্যার মিশনে সহযোগিতা করছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করতে হবে। গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ নেতৃত্বে যারা আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন একজন ঘাতক দিনে দুপুরে হত্যায় অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের বর্ডার ক্রস করে আমরা নানাভাবে তথ্য পেয়েছি যে তিনি প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিচ্ছেন। অর্থাৎ এটা একটা পুরো মাস্টার প্ল্যান, এবং আমরা নিউজে দেখেছি যে দীর্ঘদিন ধরে এই মাস্টার প্ল্যান করছে। তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা যারা দেখেছে হাসিনার সময় বিরোধী দলের বিএনপি জামাতের নেতৃবৃন্দকে 40 হাত মাটির নিচ থেকে তারা খুঁজে বের করতো, জঙ্গিদের খুঁজে বের করতো, এখন তারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা দিনের দুপুরে খুঁজে পাচ্ছে না। তারা হচ্ছে বাংলাদেশের বর্ডার ক্রস করে ফেলছেন। ফলশ্রুতিতে আমরা মনে করি আমাদের এখানে প্রশাসনিক ব্যবস্থা যে আছে সেটা ঢেলে সাজাতে হবে, প্রশাসনের মধ্যে চিরুনি অভিযান চালাতে হবে। যারা সরাসরি আওয়ামী লীগের সাথে এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আদিব, আরেকটি বিষয় একটু ছোট্ট করে যদি বলেন যে তাকে আমাদের সাথে কিছুক্ষণ আগে চিকিৎসক যুক্ত হয়েছিলেন, তিনি বলেছেন যে আগামীকাল সকালে শরীফ ওসমান হাদিকে দেশে আনা হতে পারে, এই ধরনের প্রক্রিয়া চলছে। আপনার কাছে একটু জানতে চাই। আমরা এখনো তার পরিবারের সাথে তার পরিবার এই বিষয়টি জানাবেন, চিকিৎসক যেহেতু জানিয়েছেন এই বিষয়ে বিস্তারিত আমরা এখন পর্যন্ত অবগত নয়। সম্ভবত কালকে তাকে নিয়ে আসা হবে। আশা করি তার পরিবার থেকে সেই তথ্যটি আপনারা পাবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।